আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন এখন আমরা দেখি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত অর্থাৎ সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা ইপিজেড বাইপাইল ফ্যান্টাসি কিংডম হয়ে নরসিংহপুর জিরাবো পর্যন্ত অংশের নির্মাণ কাজের ভিডিও চিত্র। আপনাদের আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমরা এখন শুরু করছি সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত অংশের কাজের অগ্রগতি বেশ ভালো। এই অংশের সব পাইল ক্যাপ ইতিপূর্বে শেষ করা হয়েছে। কিছু পিয়ার ও পিয়ারের ক্যাপের কাজ চলছে এবং বেশি অংশে গার্ডার উত্তোলন করা শেষ হয়েছে এবং উপরের স্ল্যাব ঢালাই কাজটি এখনও শুরু করা হয়নি। পাশাপাশি বিদ্যমান নিচের রাস্তাটির মিডিয়ান একপাশে সরিয়ে নেওয়া হয়েছে। মিডিয়ানের স্থানে রাস্তার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই স্থানটি হচ্ছে ভলিভদ্রপুর বাস স্ট্যান্ড। ভলিভদ্রপুর বাজার বাস স্ট্যান্ড থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল পর্যন্ত এই অংশে দেখা যাচ্ছে সকল গার্ডার উত্তোলনের কাজটি শেষ করা হয়েছে। কাজের নিরাপত্তার জন্য দুই পাশে এবং গার্ডারের মাঝের গ্যাপগুলোতে নেট দিয়ে রাখা হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা উক্ত এলাকায় শিল্প বিকাশের সহায়ক হবে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বা ঢাকা ইপিজেডের পরে বাইপাইলের দিকে এই স্থানে কিছু অংশে দেখা যাচ্ছে গার্ডারের উপরের রোড স্ল্যাবের ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মিত হলে প্রকল্প এলাকার নিকটবর্তী অঞ্চলে শিল্পোন্নয়ন এবং সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রপ্তানি দ্রুততর হবে। ফলে দারিদ্র্য দূরীকরণ সহ দেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হবে। বাইপাইল বাস স্ট্যান্ডের আগে এই স্থানে পিয়ার নির্মাণ বাকি আছে। এখানে দেখা যাচ্ছে পিয়ার নির্মাণের জন্য পাইল ক্যাপ রেডি করা হচ্ছে। কয়েকটি পিয়ার নির্মাণ করা হয়েছে, পিয়ার ক্যাপের কাজটি বাকি আছে। নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাইল বাস স্ট্যান্ডে একটি ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। আমরা এখন বাইপাইল বাস স্ট্যান্ড থেকে ইউনিক বাস স্ট্যান্ড, জামগড়া বাজারের কাছে ফ্যান্টাসি কিংডম ও নরসিংহপুর হয়ে জিরাবো পর্যন্ত কাজের বাস্তব চিত্র দেখব। নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি এই অংশের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হচ্ছে। প্রকল্প এলাকার ভেতরে থাকা বিভিন্ন সেবা সংস্থার পরিষেবা লাইন এবং কিছু স্থাপনা এখনো সরানো হয়নি, ফলে এখানে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে এবং এই অংশটি সবচেয়ে বেশি আঁকাবাঁকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান থাকায় এই অংশের জনগণের বেশ ভোগান্তি পেতে হচ্ছে। একদিকে বর্ষার হাঁটু সমান পানি ও নির্মাণ কাজের খোঁড়াখুড়ির জন্য চলাচলে বেশ অসুবিধাতে পড়তে হচ্ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই বর্ষায় যারা এই পথে যাতায়াত করবেন হাতে পর্যাপ্ত সময় রাখবেন নির্দিষ্ট সময়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক বাস স্ট্যান্ডের পর থেকে জামগড়া বাজার পর্যন্ত অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইলিং বা পিয়ার নির্মাণ কাজটি শুরু করা সম্ভব হয়নি। প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে তৈরি করবে আন্তঃদেশীয় সড়ক যোগাযোগের সুযোগ। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ, ঢাকা জামালপুর, ঢাকা মানিকগঞ্জ তেঁতুলিয়া ও ঢাকা মাওয়া বরিশাল মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরি করবে এই প্রকল্প। উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকে। জামগড়া বাজার থেকে নরসিংহপুর হয়ে জিরাবো পর্যন্ত অংশে সকল পিয়ার নির্মাণ সম্পন্ন করা হয়েছে।
পিয়ার ক্যাপ নির্মাণ ও গার্ডার উত্তোলন কাজটি জিরাবো বাজার থেকে জামগড়া বাজারের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।